নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের পরদিনই সাখাওয়াতের বাসায় গিয়ে দেখা করলেন আইভি। নগরীর উন্নয়নে একসঙ্গে কাজ করার ঘোষণা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র আইভি। উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার। নাসিক নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির। এ ধরনের বক্তব্য হাস্যকর বলছে আওয়ামী লীগ। বই উৎসবের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নেই চট্টগ্রামে। পৌঁছেনি বেশিরভাগ বই, উৎসবের আগেই বই পাওয়ার আশাবাদ শিক্ষা কর্মকর্তার। এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখে চলছে নানা আয়োজন। গির্জাগুলো সাজছে বর্ণিল আলোকছটায়। দেশ জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রবাসীর সময়ের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের পরদিনই বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। শুক্রবার সকালে সাখাওয়াত হোসেনের নারায়ণগঞ্জের খানপুরে বাসায় যান আইভি। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সাখাওয়াত হোসেন। আইভির সঙ্গে ছিলেন উচ্ছ্বসিত সমর্থকরা। এরপর দুজন কুশল বিনিময় করেন। সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে নগরের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আইভি। এ সময় সাখাওয়াতও আইভিকে সহযোগিতা করার আশ্বাস দেন। বাংলাদেশের মানুষ যাতে উনি নির্বাচিত হয়েছেন, তার জন্য ওনাকে স্বাগত জানাই। নারায়ণগঞ্জের সাথে, নারায়ণগঞ্জের মানুষের সাথে, নারায়ণগঞ্জের উন্নয়নের সাথে আমরা যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত থাকবো। আমরা মিলেমিশে নারায়ণগঞ্জের জন্য কাজ করবো, নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করবো। ওনার সহযোগিতা অবশ্যই নিব এবং আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকার চেষ্টা করব। এবং যে মাদক এবং সন্ত্রাসের কথা বললো, এটা আমি পূর্বের থেকে এই ব্যাপারে অনেক সোচ্চার। আশা করি এবার ওনাকেও সাথে পাবো। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়ী করে নারায়ণগঞ্জবাসী বিএনপির সব অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় গণভবনে সেলিনা হায়াত আইভির সঙ্গে দেখা করতে গেলে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আইভি পুনর্নির্বাচিত হয় নারায়ণগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ে গণভবনে পৌঁছান নারায়ণগঞ্জবাসীর অভিভাবক সেলিনা হায়াত আইভি। তবে এবারের উপলক্ষ যে নেত্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা হাতে তুলে দিয়েছিল, বিজয়ী হয়ে ফুলেল সে নৌকা তাকে ফিরিয়ে দেয়া। সংক্ষিপ্ত বক্তৃতায় আইভি নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন শীতলক্ষা সেতু সহ কয়েকটি দাবি তুলে ধরেন। ধন্যবাদ জানান দলের ঘনিষ্ঠ সহচরদের। আপনার যে স্নেহ, আপনি যেভাবে নারায়ণগঞ্জকে দেখেছেন, আপনার সেই স্নেহ পেতে চাই। অন্য কিছু পাওয়ার ইচ্ছা নাই। নারায়ণগঞ্জের বাসী যে দাবি করেছে, লক্ষাপাড়ের মানুষ একটা ব্রিজ এবং অন্যান্য জিনিস, এইগুলির দিকে আপনি অবশ্যই সুনজর রাখবেন এবং আমি যেন আগামী 5 বছর কাজ করে মানুষের মন জয় করতে পারি এবং আপনার সহযোগিতা যেন থাকে। অনির্ধারিত অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইভির দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের ব্যাপারে সচেষ্ট সরকার। উন্নয়নের ব্যাপারে আমি সারা বাংলাদেশেরই উন্নয়ন করছি। কাজে এখানে কোনো দাবিও করা লাগবে না, বলাও লাগবে না, কারণ এগুলি তো আমরা আরো ভালোভাবে যাতে হয় সে ব্যবস্থা নিচ্ছি। কারণ এখন যেমন ঢাকা চিটাগাং 4 লেন হয়ে যাচ্ছে, জনগণকে একটু কিভাবে আরাম দেব, জনগণের একটু উন্নতি কিভাবে হবে, জনগণের যোগাযোগ কিভাবে সুন্দর হবে, জনগণ যেন একটু ভালোভাবে বাঁচতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার কাজ করছে। বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপি জামাত জোটের নির্বাচনকালীন অনিয়ম এবং দুর্নীতির নানা বিষয় তুলে ধরেন। এতদিন যে অভিযোগ করে আসছিল, সেই অভিযোগের একটা উপযুক্ত জবাব নারায়ণগঞ্জবাসী দিয়ে দিয়েছে। কাজে আবারও আমি নারায়ণগঞ্জের ভোটার এবং জনগণকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের সকল নেতাকর্মী এবার যেভাবে আপনারা প্রত্যেকে কষ্ট করেছেন, দিনরাত খেটেছেন,
আমি সবাইকে ধন্যবাদ জানাই। সুষ্ঠু নির্বাচন উপহার দেয় নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমগ্র বাংলাদেশকে সার্বিকভাবে উন্নয়নের জন্য আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান ভোট কারচুপি যে অভিযোগ তুলেছেন তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে দলটি। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আইন প্রয়োগকারী সংস্থা নজিরবিহীন নিরাপত্তা বিধানের আড়ালে রাতের অন্ধকারে কি ভূমিকা রেখেছে তা নিয়েও জনমনে সংশয় রয়েছে। ধানের শীষের প্রার্থীর কারচুপির অভিযোগকে আমলে নিয়ে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। সেজন্য গতকালের নির্বাচনের ভোট গ্রহণ, গণনা, ফলাফল ইত্যাদির বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতি জনগণের সমর্থন বলে মনে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে যে কারচুপি দাবি করছে তা হাস্যকর। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বিজয়, অর্জনের বিজয় এবং সেলিনা হায়াত আইভি আমাদের ক্যান্ডিডেট, তার জনপ্রিয়তার বিজয়। নারায়ণগঞ্জে যে নির্বাচন হলো এটা একটা মডেল নির্বাচন এবং এই নির্বাচনের পথ ধরে আগামী নির্বাচনও আমরা এভাবেই নির্বাচন করতে চাই। বিএনপি প্রথম থেকেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছিল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে সরকার ইসির কোনো কার্যক্রমে হস্তক্ষেপ করে না। একই অনুষ্ঠানে সমালোচনা না করে বিএনপিকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। বাস্তবতাকে অনুধাবন করার চেষ্টা করুন। এতদিন ধরে মানুষের উপর যে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন, এতদিন ধরে জীবন্ত মানুষকে যে পুড়িয়ে মেরেছেন, সেটির জবাব আপনারা এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পেয়েছেন। আজকের এই নির্বাচনের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়েছে, আওয়ামী লীগ কোনো অবস্থাতেই কোনো নির্বাচন কমিশনের কার্যকলাপকে হস্তক্ষেপ করে না। জাতীয় নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগের নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিএনপি যেহেতু সংসদে নাই, তাদের নির্বাচনকালীন সরকারের আসারও কোনো সুযোগ নাই। আমি বিএনপির প্রতি আহ্বান জানাবো, আপনারা অহেতুক কথাবার্তা না বলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ইনশাল্লাহ হবে আগামী জাতীয় নির্বাচনে, সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। টানা 13 বছর নারায়ণগঞ্জের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালনের পর আবারও 5 বছরের জন্য নগর অভিভাবক হিসেবে নির্বাচিত হলেন সেলিনা হায়াত আইভি। স্থানীয় নাগরিক সমাজের মতে সন্ত্রাস ও চাঁদাবাজি চোখ রাঙানিতে দমে না যাওয়াতেই নগরবাসী আইভিকে বেছে নিয়েছেন। এছাড়া দল মতের ঊর্ধ্বে উঠে উন্নয়নের ধারাবাহিকতাও ভোটারদের নৌকার পক্ষে টেনেছে বলে মনে করেন তারা। নারায়ণগঞ্জ থেকে ফিরে মাহমুদ রাকিবের রিপোর্ট। শুক্রবারের সকালটা চুনকাকন্যা সেলিনা হায়াত আইভির জন্য গত কয়েকদিনের তুলনায় নিশ্চয়ই আলাদা। পৌরসভায় টানা 8 বছর এবং পরবর্তীতে প্রথম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে 5 বছর দায়িত্বে থেকে নিজেকে নগরবাসীর কাছে প্রমাণ করেছেন আগেই। টানা 1 মাসের প্রচার প্রচারণায় গিয়ে প্রতিদিনই আইভি পাড়া মহল্লায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মানুষের ভালোবাসায়, যার প্রতিফলন দেখা গেছে বৃহস্পতিবার ব্যালট বাক্সেও। বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মেয়র হিসেবে। নগরের সাধারণ ভোটারদের মতে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় দল নয়, ব্যক্তি আইভিকে বেছে নিয়েছেন তারা। একটা সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে একা লড়ার যে মানসিকতা, এইটাকে জনগণ খুব সুন্দরভাবে নিয়েছিল। উন্নয়নের কাজগুলো অব্যাহত থাকার জন্যই মানুষ আবার তাকেই চেয়েছে। আমরা আইভি আপাকে ভোট দিয়েছি, নৌকা কেন। আওয়ামী লীগ তো কত কিছুই করছে দেখছি, কিন্তু আইভি আপাকে ফোন দিয়েছে। প্রধান কারণ, এক, আইভি সৎ,
সাহসী, সে সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় কথা বলেছে। এদিকে নারায়ণগঞ্জের নাগরিক সমাজের বিশ্লেষণ, দলীয় প্রতীকের হলেও উন্নয়নমূলক কাজ করায় নিরপেক্ষ ভোটাররাই জয় পরাজয়ের পার্থক্য গড়ে দিয়েছেন। পাশাপাশি রাজনীতির মাঠে সাখাওয়াত হোসেন অভিজ্ঞতার কাছে বড় ব্যবধানে হেরেছেন বলেও মত তাদের। নারায়ণগঞ্জবাসী আসলে উন্নয়নটাকে খুব বেশি প্রাধান্য দিয়েছে। উনি সত্যিকার অর্থে আমরা দেখেছি দলমত নির্বিশেষে সবার জন্য অতীত কাজ করে গিয়েছে। আইভির একটা জনপ্রিয়তা আছে, আর নৌকা প্রতীক এটাও কাজ করেছে বলে আমি মনে করি। পূর্ব বলেছিলাম যে 40% ভোট আছে, যেই ভোটটা ছিল জনগণের ভোট, আমজনতার ভোট, সেই ভোটটা কিন্তু মেয়র আইভি প্রত্যাশিতভাবে পেয়েছে। বিএনপি যে প্রার্থী ছিল সেই প্রার্থী অপেক্ষাকৃত নবীন ছিল, মানুষের উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, এটা জনগণের বিজয়। এই জনগণ বুঝে তার প্রার্থীকে সে বেছে নিয়েছে। ইচ্ছে থাকলে সরকারের অধীনেও যে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারে তা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বলেও মনে করেন তারা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, বিগত আমলে দায়িত্ব পালনকালীন সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান এবং দলমতের ঊর্ধ্বে উঠে উন্নয়নমূলক কাজ করার কারণে নগরবাসী আবারও বেছে নিয়েছেন সেলিনা হায়াৎ আইভীকে। এখন অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি নারায়ণগঞ্জ শহরকে একটি আধুনিক ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত মেয়র নতুন নতুন উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা এই নগরবাসীর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রবাসের সময় আরো থাকছে, কুমিল্লা ও ঝিনাইদহের সড়ক দুর্ঘটনায় নিহত 6, চুয়াডাঙ্গায় বাস চাপায় একই পরিবারের 3 জনের মৃত্যু, রাঙামাটিতে বাস উল্টে আহত 18। সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই, যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট সহ বিভিন্ন সুবিধা নিয়ে দেশের প্রথম ডিজিটাল সড়ক তৈরি হচ্ছে রাজধানীতে। নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা সাজানো হবে উন্নত দেশের রাস্তার আদলে। সব পক্ষের মধ্যে সমন্বয়ের জোর দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন চলাচলে শৃঙ্খলা না থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া অসম্ভব। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। বনানী থেকে বিমানবন্দরের সামনে দিয়ে যাওয়া এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত ও প্রয়োজনীয় সড়ক হলেও এখানে নেই পর্যাপ্ত যাত্রী ছাউনি, বিশ্রামাগার কিংবা গাড়ি থামার জন্য সুনির্দিষ্ট জায়গা। অনেক রুগী আসতেছে এখানে গাড়িতে ওঠার জন্য, কিন্তু বসতে পারতেছে না। যাত্রী ছাউনির ব্যবস্থা থাকলে কম করে হলো মহিলা মানুষদের জন্য একটু সেফ একটা জায়গা। সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি, এসব সমস্যা সমাধানে একটি প্রকল্প চলছে। এবার সড়কের দুপাশে ঝর্ণা তৈরি, জলাশয় সংস্কার এবং অবকাঠামো ও গাছপালা সহ বিভিন্ন উপকরণে সৌন্দর্য বর্ধন করা হবে। থাকবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য, আবহাওয়া বার্তা সহ বিভিন্ন তথ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। এক একটা যাত্রী ছাউনির সাথে আপনি পাচ্ছেন ওয়াইফাই জোন, এটিএম বুথ, ভেন্ডিং মেশিন, যেখানে আপনি নিরাপদ ফ্রি পানি খেতে পারবেন, আপনি রিচার্জ স্টেশন পাচ্ছেন, আপনি চার্জিং বুথ পাচ্ছেন। দ্যাটস ওয়াই আমরা এটাকে ডিজিটাল প্যাসেঞ্জার ওয়েটিং জোন বলতেছি। পরিবহন চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। আমার এখন মেইন কাজ হলো এই করিডোরটাতে আপনার যানজট নিরসন। সমন্বয় না করে এটা করা হলে আমার মনে হয় আলটিমেটলি এটা খুব বেশি দিন টেকসই হবে বলে আমার মনে হয় না। কর্তৃপক্ষ জানায়, ব্যানার ফেস্টুন তরুণের বদলে থাকবে নির্দিষ্ট স্থানে ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবস্থা। যাত্রী ছাউনির কারণে মানুষ ও পরিবহন চলাচলের অব্যবস্থাপনাও দূর হবে অনেকটাই। লোকজনের গ্যাদারিং থাকবে, সেখানে বাসটা দাঁড়াবে তখন, এবং আমরা মোটিভেশনের মাধ্যমে বাসগুলোকে ওখানে ইনভাইট করব, যেন ওখানে এসে দাঁড়ায়। এসে নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, 90 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি আগামী বছরের মার্চ মাসে শেষ হবে। এটি প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা রয়েছে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। বই উৎসবের আর মাত্র কদিন বাকি থাকলেও বন্দরনগরী চট্টগ্রামে সরবরাহের ধীর গতির কারণে প্রাথমিক পর্যায়ে মাত্র 36% বই পৌঁছেছে। এ অবস্থায় প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া নিয়ে দেখা দিয়েছে নানা শঙ্কা। তবে উৎসবের আগেই সব বই পৌঁছে যাবে বলে আশা জেলা শিক্ষা কর্মকর্তার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রামে প্রাথমিক পর্যায়ে 4792টি শিক্ষা প্রতিষ্ঠানের 51,97,020টি বইয়ের চাহিদা রয়েছে। বিপরীতে এ পর্যন্ত এসেছে মাত্র 18,93,000। কোন স্কুলে 45 ভাগ, আবার কোন স্কুলে একেবারেই আসেনি বই। এ অবস্থায় চাহিদা অনুযায়ী বই না আসায় বই উৎসবের আগে স্কুলে স্কুলে বই পৌঁছে দেওয়া নিয়ে অনিশ্চয়তা ভর করছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মধ্যে। আমরা বই পাওয়ার সাথে সাথে আমরা স্কুলে পৌঁছে দেব এবং 1 তারিখে যথারীতি 2017 সালের 1 জানুয়ারি
আমরা যে উৎসবমুখর পরিবেশে যে বই ছাত্রদের কাছে বই তুলে দেওয়া, এটা আমরা ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে করব। প্রথম শ্রেণীতে 3টা বই, দ্বিতীয় শ্রেণীতে 3টা বই, আর বাকি 3 শ্রেণীর 6টা করে বই আমি পেয়েছি। বই এখন আমরা কোনো কিছু পাইনি, তো বই আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের কাছে পৌঁছাবে। তো আমরা 1 সপ্তাহের মধ্যে পেলে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়গুলোতে বিতরণের ব্যবস্থা করব। তবে দুশ্চিন্তার কোনো কারণ নাই দাবি করে নির্ধারিত সময়ে স্কুলের নতুন বই পৌঁছে দিতে কাজ চলছে বলে জানালেন জেলার এই শিক্ষা কর্মকর্তা। শতভাগের যে হিসাবটা আমাদের মাত্র 36% আমরা পেয়েছি। আশা করছি আমরা এই আগামী 1 সপ্তাহের ভিতরে সকল বই আমরা পেয়ে যাব। তবে প্রাথমিক পর্যায়ে সরবরাহ ধীরগতি হলেও মাধ্যমিক পর্যায়ে দ্রুতগতি লক্ষ্য করা গেছে। 90% বই এসেছে এবং তা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিতরণ হয়ে গেছে। নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রাম জেলায় প্রাথমিক আর মাধ্যমিক মিলিয়ে 1,86,32,320টি নতুন বই বিতরণের কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। টঙ্গী তুরাগ তীরে আগামী 13 জানুয়ারি শুরু হবে তাবলিগ জামাত আয়োজিত মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাই ইজতেমাকে সামনে রেখে চলছে জোরদার প্রস্তুতি। ইতোমধ্যে বেশিরভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন মাঠ তদারকির দায়িত্বে থাকা মুরব্বীরা। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রস্তুতির কাজ করছেন কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ মুসলমানরা। 2 পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 15 জানুয়ারি। 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে 20 জানুয়ারি। প্রথম পর্বে অংশ নেবে ঢাকার আশপাশের 32টি জেলার ধর্মপ্রাণ মুসলমানরা। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য বিভিন্ন দিনের রাস্তা রয়েছে, তার ভিতরে তাবলিগ জামাত সারা বিশ্বের মধ্যে কাজ করতেছে, এটাও একটা দিনের রাস্তা। তাই এখানে আমরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য এখানে এসেছি। এখানে আমরা আসছি প্রায় 100 জন মতো। এখানে আমরা এই দিনের কাজের জন্যই আসছি, মানে এই যে কাজগুলো বললাম যে বাঁশ টানছি এবং সুতলি টানানো হচ্ছে, টিন টানানো হচ্ছে, চট টানানো হচ্ছে। আমাদের এখানে আমি সাহেবরা আছে, আমরা এখন যাওয়ার পরে আমাদেরকে ওনারা বলবে যে আপনাদের এই কাজ করতে হবে, আমরা সেভাবে কাজ করবো আর কি। প্রবাসের সময় আরো থাকছে মাল্টায় লিবীয় বিমান ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আত্মসমর্পণ, ছেড়ে দেওয়া হয়েছে সব যাত্রীকে। বিজিএমইএ এর ঘোষণার পর তৃতীয় দিনের মতো শুক্রবারও বন্ধ ছিল সাভারের আশুলিয়ার 55টি কারখানা। গত কয়েকদিনের মতো এদিনও আশুলিয়ার বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। গত বৃহস্পতিবার টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ থাকলেও শুক্রবার সকাল থেকেই এই সড়কে স্বাভাবিক ছিল যান চলাচল। এদিকে শ্রমিকদের দাবি মেনে নিয়ে দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। তারা অভিযোগ করেন, অবৈধভাবে গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভাঙতে উচ্চ আদালতের দেয়া রায়কে ভিন্ন খাতে নিতেই পরিকল্পিতভাবে পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। মালিকরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য শ্রমিকদের বলির পাঠা বানাচ্ছে বলেও মন্তব্য করেন শ্রমিক নেতারা। চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় শিশুসহ একই পরিবারের 3 জন সহ দেশের বিভিন্ন স্থানে 9 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 18 জন। চুয়াডাঙ্গা যশোর মহাসড়কের দামুলদুহার জয়রামপুর এলাকার শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে নাসরিন আক্তার, তার শিশুপুত্র নীরব ও চাচাতো ভাই সাহেব আলী নিহত হন। এ ঘটনার প্রতিবাদে প্রায় 1 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে শুক্রবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর উপজেলার দয়াপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যান রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা 4 জনের মৃত্যু হয়। একই সময়ে জেলার সেনানিবাস এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় লরির ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। অন্যদিকে রাঙামাটির গাঙ্গরছড়ি এলাকায় বাস উল্টে 18 যাত্রী আহত হয়েছেন। ময়মনসিংহের দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিটি কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার্থী ইশতিয়াক আহমেদ তন্ময়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্ধুদের সঙ্গে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তদন্ত শুরু করেছি। তো এখানে আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি যে তার সাথে তার যে সহপাঠী আছে বিভিন্ন স্কুলের আশেপাশে কয়েকটি স্কুলের, তাদের মধ্যে একটি ইন্টারনাল কনফ্লিক্ট আছে। প্রাথমিকভাবে আমরা এতটুকু জেনেছি, আমরা কিছু নাম পেয়েছি, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা মূল আসামি যে তাকে আমরা আইডেন্টিফাই করবো এবং ধরতে পারবো। আগামী 25 ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। দিবসটি উদযাপনে চলছে নানা আয়োজন। গির্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকছটায়। অভিজাত হোটেলগুলোতে শিশুদের জন্য থাকছে মজার সব আয়োজন। এই আয়োজনকে ঘিরে সারা দেশে নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। রাশেদ বাপ্পির রিপোর্ট। বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে যীশু খ্রিস্টের জন্মদিন, পবিত্র বড়দিন। দিনটিকে সামনে রেখে খ্রিস্ট সম্প্রদায়ের প্রতিটি ঘরে যেন উৎসবের আমেজ। বাহারি উপাদানে দৃষ্টিনন্দন করে সাজিয়ে তোলা হচ্ছে বড়দিনের প্রধান আকর্ষণ ক্রিসমাস ট্রি। উৎসব আয়োজনে পিছিয়ে নেই শিশুরাও। বড়দের সাথে হাতে হাত মিলিয়ে সাজসজ্জার কাজে অংশ নিয়েছে তারাও। আমরা খুবই এক্সাইটেড যে ক্রিসমাস আসছে। অনেক গিফটস দেওয়া যাচ্ছে আমাদের ক্রিসমাসে। খ্রিস্টানদের মিলন মেলা না শুধু, এটা আমাদের সবার উৎসব। ধর্মীয় সাথে সাথে আমরা এটা সামাজিক উৎসব হিসাবে এখন পালন করি। খ্রিস্টান ধর্মমতে 25 ডিসেম্বর যিশু ধরণীতে জন্ম নিয়েছিলেন মানব রূপে। ঈশ্বরপুত্রের জন্মদিনকে জাঁকজমকপূর্ণভাবে পালন করতে বড়দিনের নানা সামগ্রী কেনাকাটার ধুম চলছে দোকানে। গির্জাগুলো সাজানো হচ্ছে উৎসবের সাজে, আর অভিজাত হোটেলগুলোতে শিশুদের জন্য থাকছে মজার সব পার্টি, সান্তা ক্লজের উপহার আর বিশেষ খাবারের আয়োজন। সান্তা ক্লজের ড্রেস আছে, ক্রিসমাস ট্রি আছে, বড় একটা ক্রিসমাস ট্রি কিনেছি। শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি খ্রিস্টান ধর্মাবলম্বীদের। কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের আদিবাসীরা, যেমন সান্তাল পল্লী আছে, সেখানে কিন্তু অনেকেই খ্রিস্টান। তারা কিভাবে বড়দিন করবে, এরকম পকেট যে গন্ডগোলগুলো আছে, বিশৃঙ্খলাগুলো আছে, সেটা আমরা চাই না। খ্রিস্টান অধ্যুষিত এলাকা, বিশেষ করে বরিশাল, চিটাগাং, এই সমস্ত এলাকা যেখানে তাদের বড় চার্জ আছে, সংশ্লিষ্ট খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি, তাদের চাহিদা মোতাবেক আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। চরম হতাশাপূর্ণ এক অন্ধকার সময়ে মুক্তির দূত হিসেবে জন্ম নেন যীশু খ্রিস্ট। যিশুর জন্মোৎসব উদযাপনের এই প্রস্তুতি পর্বে ঈশ্বরের কাছে ভক্তদের প্রত্যাশা, মানবতা আর শান্তির যে বারতা নিয়ে যিশুর আবির্ভাব, তা যেন প্রতিষ্ঠা পায় পৃথিবীতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শীতের হিমেল হাওয়া এড়িয়ে সমুদ্রের উষ্ণতার খোঁজে কক্সবাজারে ছুটছেন পর্যটকরা। সাপ্তাহিক ছুটি সহ বড়দিনকে ঘিরে বুকিং হয়েছে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোর সব রুম। বিপুল সংখ্যক পর্যটককে আনন্দ দিতে নেওয়া হয়েছে নানা আয়োজন। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাপ্তাহিক ছুটির সাথে বড়দিন 25 ডিসেম্বর টানা 3 দিন ছুটি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তাই এ ছুটিকে উপভোগ করতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা। ইতোমধ্যেই বুকিং হয়ে গেছে পর্যটন শহরের সব হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলো। আর পর্যটকদের আনন্দ দিতে প্রস্তুতি নিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ফুলফিল আপ হোটেলে কোনো রুম পাওয়া যাচ্ছে না অ্যাডভান্স। ক্রিসমাস ডে উপলক্ষে গেস্টকে আনন্দ দেওয়ার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে ডেকোরেশন করেছি এবং গেস্টরা আশা করি খুবই আনন্দ উপভোগ করবে। শতভাগ বুকিং হওয়ায় এবার হোটেল ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে মনে করছেন পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা। যথেষ্ট আনন্দ উৎফুল্লভাবে সবাইকে আমরা বরণ করছি এবং আমরা আমাদের যে সুযোগ সুবিধা আছে সেগুলো দিয়ে আমরা আমাদের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানালেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। 24 ঘন্টা টহল পাঠে থাকবে আমাদের লাবণী, সুগন্ধা এবং কলাতলিতে। এছাড়া আমরা হিমচুরি, ইনানি, দরিয়ানগর এবং টেকনাফের সেলমেন্ট গ্রামে যেসব পর্যটক রয়েছে তাদেরকে আমরা নিরাপত্তা প্রদান করব। আর অ্যাজ ইউজুয়াল আমাদের যে টহল পাঠ রয়েছে তার পাশাপাশি আমাদের সিভিল টিম এবং আমাদের টাইগার টিম কাজ করবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে কক্সবাজারে পর্যটক আগমনের হার অনেক বাড়বে। আর বছরের শেষ দিনটিতে এই হার অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, কক্সবাজার। এবার প্রবাসের খবর।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ডাক্তার সেলিনা হায়াত আইভি দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয় বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সৌদি আরবে নারায়ণগঞ্জ প্রবাসী বাংলাদেশিরা। রিয়াদের নারায়ণগঞ্জ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে এ বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়। নারায়ণগঞ্জকে একটি আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এবং সন্ত্রাস ও মাদক মুক্ত নগরীতে রূপান্তর করতে যোগ্য নেত্রী হিসেবে আইভির কাছে দাবি জানান নেতাকর্মীরা। বাংলাদেশের ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে কাতারে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহার এক রেস্টুরেন্টে সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এস.এম. ফরিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী নুর নবী, সহসভাপতি আনোয়ার শাহ, শহীদুল্লাহ হায়দার, কাতার আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, কাতার যুবলীগের সিনিয়র সহসভাপতি কাজী আশরাফ হোসেন সহ আরো অনেকে। এ সময় দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয় সেলিনা হায়াত আইভিকে অভিনন্দন জানানো হয়। মহান বিজয় দিবস ও সংগঠনের নতুন কমিটির অভিষেক উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস.এম. কামালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিনুল ইসলাম আমিন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন ইউএ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ আল মামুন সরকার, দুবে বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহসভাপতি সুপ্রকাশ বড়ুয়া, আব্দুল মোতালেব, জাহাঙ্গীর আলম, প্রকৌশলী শফি, সুবোধ চৌধুরী, এস.এম. শফিকুল ইসলাম শফি, ফরিদুর রেজা ফরিদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ৮৩তম জন্মদিন উদযাপন করেছে সতীর্থ স্বজন নামের একটি সংগঠন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পরিবাগে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপিপন্থী বিভিন্ন সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অনুষ্ঠানে এমাজউদ্দিন আহমেদ বলেন, শেরেবাংলা নগর থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরানোর সিদ্ধান্তের আগে মুক্তিযুদ্ধে ও দেশ পরিচালনায় তার ভূমিকা সরকারের ভেবে দেখা উচিত। চারু ও কারুকলা বিষয়টি মূল পাঠ্য হিসেবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে চারুকলা শিক্ষক পরিষদ বাংলাদেশ। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বোর্ড পরীক্ষা থেকে চারুকলা বিষয়টি বাদ দেবার সুপারিশের প্রতিবাদ এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিষয়ে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। তারা সার্বজনীন শিক্ষা বিকাশে প্রতিষ্ঠানগুলোকে আনন্দের সঙ্গে শিক্ষা দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি চারু ও কারুকলা বিষয়ে নিবন্ধিত শিক্ষকদের ন্যূনতম বিশ্ববিদ্যালয় BF এর সনদ নিশ্চিতের আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন শিল্পী হাশিম খান, শিল্পী নিসার হোসেন, শিল্পী সমরজিৎ রায় চৌধুরী সহ আরো অনেকে। দেশের বাইরে খবর। মাল্টায় লিবীয় যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের ঘটনায় সব যাত্রীকে ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করেছে ছিনতাইকারীরা। আত্মসমর্পণের পর ছিনতাইকারীদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আফ্রিকা এয়ারওয়েজ এর A320 বিমানটির 111 যাত্রী ও 7 ক্রু সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে ছিনতাইকারীদের দাবি দেওয়া নিয়ে কয়েক ঘন্টা ধরে তাদের সঙ্গে সরকারের সমঝোতার চেষ্টা চলে, যদিও তাদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। বিমানটি লিবিয়ার স্থানীয় সময় সোয়া 11টার দিকে দেশটির সাবা থেকে ত্রিপোলির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার 20 মিনিট পর জোরপূর্বক এটিকে মাল্টায় অবতরণ করাতে বাধ্য করে ছিনতাইকারীরা। এ সময় গ্রেনেড মেরে বিমান উড়িয়ে দেওয়ার হুমকিও দেয় তারা। এর আগে ছিনতাইকারীরা সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির সমর্থক ও তারা মাল্টায় রাজনৈতিক আশ্রয় চায় বলে জানান সাভার মেয়র কর্নেল হামেদ আল খায়ালি। জার্মানির বার্লিনের ক্রিসমাস মার্কেটে লরি হামলার মূল সন্দেহভাজন 24 বছর বয়সী তিউনিসীয় নাগরিক আনিস আমরি ইতালির মিলানে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র দপ্তর এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে ইতালীয় স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিনেত্তি জানান,
শুক্রবার ভোরের দিকে মিলান পুলিশের নিয়মিত অভিযান চলাকালে এই ঘটনা ঘটে। পুলিশ আমরিকে পরিচয়পত্র দেখাতে বললে এলোপাথারি গুলি চালায় সে। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ঘটনাস্থলে আনিস আমরির মৃত্যু হয়। এ ঘটনায় ইতালীয় এক পুলিশ সদস্য আহত হন। এর আগে প্রাথমিক তদন্তের ভিত্তিতে আইএসের সঙ্গে আনিস আমরির যোগাযোগ থাকার কথা জানান জার্মানির তদন্ত কর্মকর্তারা। এদিকে জার্মানিতে আরেকটি হামলার পরিকল্পনা রুখে দেওয়ার পাশাপাশি কসোভো বংশোদ্ভূত 2 ভাইকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিবন্ধন কর্মসূচি বিষয়ক আইনটি বাতিল করতে যাচ্ছে ওবামা প্রশাসন। এর আগে 2011 সালে ন্যাশনাল সিকিউরিটি এন্টি এক্সিট রেজিস্ট্রেশন আইনটি স্থগিত করা হয়। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করার অংশ হিসেবে আইনটি আবারও চালু করার ঘোষণা দেন। এরপর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে এবং এই সিদ্ধান্ত বাতিলে বিদায়ী ওবামা সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন প্রবাসীরা। এরই ধারাবাহিকতায় নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল এরিক স্লাইডারম্যানের অনুরোধে মুসলমানদের নিবন্ধের আইনটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিউ ইয়র্ক মেয়র বিল ডি ব্লাজিও প্রেসিডেন্ট ওবামার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। এই আইন বাতিলের মধ্য দিয়ে সাম্প্রদায়িক চেতনা ও মানুষের মধ্যে বৈষম্য দূর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। খেলার খবর। নিউজিল্যান্ডে বক্সিং ডে ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়েঙ্গেলের ছেড়ে ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে সকালে রওনা দেয় টাইগাররা। শুক্রবার দুপুরে পৌঁছানোর পর অনুশীলনের সুযোগ না থাকায় হোটেলে টিম মিটিং দিয়ে শেষ হয়েছে দিনের সূচি। এদিন বিশ্রাম নিয়ে শনিবার অনুশীলনে নামবেন মাশরাফি মুশফিকরা। এর আগে কিউই একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে 3 উইকেটে হেরে যায় টাইগাররা। ম্যাচে হারলেও মুস্তাফিজের 2 উইকেট পাওয়া ও সৌম্য সরকার সহ অন্যান্য নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও বোলারদের পারফরমেন্স আশা যোগাচ্ছে কোচ হাতুরু সিংহকে। যদিও নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি টাইগাররা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগরে জাতীয় দলের সাবেক ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল প্রীতি ফুটবল ম্যাচ। সঙ্গে শিশু কিশোরদের অংশগ্রহণে বিনোদনমূলক প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এ নিয়ে পানামনগর এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। এ আয়োজনে অংশ নিয়ে আনন্দিত শিশু কিশোররাও। তবে দেশের ফুটবলের দুর্দশার আক্ষেপে পড়লেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। শওকত আলী সৈকতের তথ্য, আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পায়ে ফুটবল আর গায়ে জাতীয় দলের লাল সবুজ জার্সি জড়িয়ে একসময় মাতিয়েছেন দেশের মাঠ। তবে সে সময়টা পেরিয়েছে অনেক আগে। নামের আগে সাবেক শব্দটি যোগ হয়েছে, সেটিও বহু আগের কথা। কিন্তু ফুটবলে যাদের পরিচয় তারা কি আর মাঠে না গিয়ে পারেন? প্রাণের খেলায় নিজেদের খুঁজে পেতেই আবারও মাঠে নামলেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। হারিয়ে গেছে পুরনো গৌরব। নেই মাঠ, নেই মান, নেই নীতি নির্ধারকদের সদিচ্ছা, নেই স্পন্সর। এসব তো দেশের ফুটবলের পূর্বসূরিদের নিয়মিত আক্ষেপ। পানাম নগরের বিনোদনের আবহেও ফুটবলের দুর্দশার হতাশায় পড়লেন তারা। খেলার স্পেসগুলো এখন বেদখল, এগুলো জায়গায় খেলার কোনো পরিবেশ নাই, যার জন্য এখন দেখেন এই বাৎসরিক অনুষ্ঠানে এসে পরিণত হয়েছে। 16 খেলা হতো, সাওয়ারদি কাপ হতো, শেরে বাংলা কাপ হতো, চ্যাম্পিয়নশিপ, এগুলি খেলা এখন ডিস্ট্রিক্টে বন্ধই হয়ে গেছে বলতে গেলে চলে। অনুষ্ঠানের প্রধান অতিথির কণ্ঠে থাকলো দেশের ঐতিহ্যবাহী খেলাগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়ার প্রতিশ্রুতি। ঢাকা মহানগরী প্রশিক্ষণ কেন্দ্র যে আয়োজনটা করেছে ওনাকে আমি আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ব্যবসায়ীরাই কিন্তু আপনারা দেখবেন প্রত্যেক ক্রীড়া সংগঠনের সাথে জড়িত, যে কোনো সহযোগিতায় আমরা এগিয়ে আসব। ফুটবলের পর শিশু কিশোর নারীদের অংশগ্রহণে জমে উঠল পড়ন্ত বিকেলটা। সুই সুতো আর মার্বেল দৌড়ের উৎসবে মাতল গোটা এলাকা। ফলাফলের চেয়ে অংশগ্রহণকারীদের জন্য বড় হয়ে উঠল শহুরে যান্ত্রিকতাকে ভেঙে বুক ভরে নিঃশ্বাস নেওয়া শান্তি। পরিবারের সাথে এসে আমি অনেক আনন্দ করছি। আমরা খেলায়ও নাম দিয়েছি, খেলায় ফার্স্টও হয়েছি। এখানে আমরা এসে দেখেছি অনেক বড় খেলার মাঠ, এখানে আমরা খেলতে পেরে অনেক আনন্দ পেয়েছি। স্কুলটা হচ্ছে এখন বিল্ডিং এর ভিতরে, যার কারণে তারা এরকম সুযোগ কখনো পায় না। পানাম নগরের কোলে বিনোদিত হলেন উপস্থিত সবাই। পুরস্কার নিতে নিতে সে স্বস্তি যেন থেকে গেল তাদের চোখে মুখে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এবার পাখি মেলার খবর। পাখি শুমারির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পাখি মেলা। জাতীয় উদ্ভিদ উদ্যানে শুক্রবার দিনব্যাপী এ মেলার আয়োজন করে বাংলাদেশ বন অধিদপ্তর, প্রকৃতি ও
জীবন ফাউন্ডেশন ও বার্ডস ক্লাব। একদিকে গ্রাম বাংলার নানা রকম পিঠা, অন্যদিকে মৃত পাখির মনে। লোকগীতি গেয়ে যাচ্ছেন বাউল শিল্পীরা। এমন অনেক দৃশ্য চোখে পড়ে পাখি মেলায় আসা প্রকৃতি ও পাখিপ্রেমী মানুষের। ভিন্ন ধাঁচের এই উৎসবে আসা শিশুদের চোখে মুখেও ছিল আনন্দ। ওগুলো দেখে তো খুব ভালোই লাগছে যে অন্য অন্য পাখি দেখতে পাচ্ছি। এ ধরনের উদ্যোগে খুশি অভিভাবকরাও। খুবই ভালো লাগছে এবং নিজে আসতে পেরে নিজেকে আসলে ধন্য মনে করতেছি। আসলে এরকম উদ্যোগ আরো বেশি বেশি নেওয়া দরকার এবং মানুষ সচেতন হলে পাখিরা যদি টিকে থাকে তাহলে আমরা টিকে থাকবো। পরিবেশের অতি প্রয়োজনীয় এই পাখিদের বাঁচিয়ে রাখা এবং সচেতনতা তৈরি করবে পাখি মেলা, জানালেন আয়োজকরা। পাখি রক্ষার ব্যাপারটাকে তুলে ধরার জন্যই কিন্তু এই মেলার আয়োজন এই বোটানিক্যাল গার্ডেনে। আমরা আশা করছি যে এই ধরনের মেলা আমরা সামনে আরো করব এবং এই মেলার মাধ্যমে আমরা মানুষকে বোঝাতে চাচ্ছি যে এই পাখি কত প্রয়োজনীয়। আজকের পাখি মেলার স্পেশালিটি হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশ বন বিভাগের সাথে সম্পৃক্ত হয়ে আমরা পাখি মেলা করছি। শুক্রবার সকাল 10টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত এই পাখি মেলা হয়। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের পরদিনই সাখাওয়াতের বাসায় গিয়ে দেখা করলেন আইভি। নগরীর উন্নয়নে একসঙ্গে কাজ করার ঘোষণা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র আইভি। উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার। নাসিক নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির। এ ধরনের বক্তব্য হাস্যকর বলছে আওয়ামী লীগ। বই উৎসবের জন্য এখনো পুরোপুরি প্রস্তুতি নেই চট্টগ্রামে। পৌঁছেনি বেশিরভাগ বই। উৎসবের আগেই বই পাওয়ার আশাবাদ শিক্ষা কর্মকর্তার। এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখে চলছে নানা আয়োজন। গির্জাগুলো সাজছে বর্ণিল আলোক ছটায়। দেশজুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।